নজর রাখবো এবার বাংলাদেশের ইস্যুতে, কারণ নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শনে এবার আসতে চলেছে বাংলাদেশের হাই কমিশনার, এমনটাই সূত্র বলছে। এবং যে বিষয় জানা গেছে, আগামী 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত ত্রিপুরা সফরে আসছেন হাই কমিশনার মোহাম্মদ রিজা হামিদুল্লাহ। তবে কি আগরতলা বাংলাদেশ রেল যোগাযোগ নিয়ে এবার সক্রিয়তা দেখাচ্ছে ইউনুস? যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, 1 থেকে 4 আগস্ট পর্যন্ত বাংলাদেশের যিনি হাই কমিশনার ভারতে অবস্থিত মিস্টার রিজাজ হামদুল্লাহ, হাই কমিশনার অব বাংলাদেশ, তিনি ত্রিপুরাতে আসছেন এবং ত্রিপুরাতে প্রথমে তিনি ত্রিপুরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে তিনি হাই কমিশন অফিসে তিনি চলে যাবেন। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সূচি তার রয়েছে, সব থেকে যে বড় সূচিটা রয়েছে, তিনি নিশ্চিন্তপুর যে রেলওয়ে স্টেশন, সেই নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন কিন্তু পরিদর্শনে যাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার যে সফর সূচি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, সেই ত্রিপুরার যে সূচিতে জলজল করছে তিনি ভিজিট টু নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন, আখৌড়া আগরতলা রেলওয়ে লিঙ্ক। অর্থাৎ আগরতলা হাসিনার বিদায়ের পর আগরতলা আখৌড়া যে রেলওয়ে যে লিঙ্ক, সেই লিঙ্ক পথ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশের সরকার একতরফা ভাবে এই পথ কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং সেখানের কাজবাজ বন্ধ করে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে হাই কমিশনার, তিনি যখন নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে ভিজিট করতে যাচ্ছেন, তারপর থেকেই কিন্তু প্রশ্ন উঠছে যে ইউনিসের আমলে যে আখৌড়া আগরতলা রেলপথের বন্ধের যে কাজ বন্ধ হয়েছিল, সেইটা কি আবার চালু হতে চলেছে? এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক করছে। তবে আশার বিষয় যে ইউনিসের যে ট্রানজিট রিমান্ড, ইউনিসের দেশের যে ট্রানজিট রিমান্ড গুলো ব্যবসার জন্য তারা ভারতকে ব্যবহার করত, সেই ট্রানজিট রিমান্ড কিন্তু নরেন্দ্র মোদী সরকার একতরফা ভাবে বাতিল করে দেয়। তারপরেই কিন্তু বাংলাদেশের প্রায় ব্যবসা, শুধুমাত্র ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসা, প্রায় 36,000 কোটি টাকা নষ্ট হচ্ছে প্রতি মাসে, এবং সেটা বছর গেলে কয়েক বিলিয়ন মার্কিন ডলার হবে। সেই জায়গা থেকে হয়তো ভারতের এই যে আগরতলা আখৌড়া যে রেলপথ, সেই রেলপথ নিয়ে কিন্তু ভারতের একটা স্বপ্ন ছিল। তার জন্যই হয়তো ভারতকে আবার খুশি করার জন্য যে আগরতলা আখৌড়া যে রেলপথ বা আগরতলার সঙ্গে ঢাকা হচ্ছে কলকাতা যাওয়ার জন্য যে রেলপথটা, সেটা যদি কাজ শুরু করা যায়, তাহলে ভারত আবার তাদের যে ট্রানজিট রিমান্ড যেগুলো বন্ধ করে দিয়েছিল, সেই ট্রানজিট রিমান্ড পুনরায় চালু করবে, এমনটা আশা করেই কিন্তু তিনি দিল্লিতে যাচ্ছেন। এছাড়াও তার সফর সূচিতে কিন্তু আখৌড়া যে আগরতলার যে ল্যান্ড পোর্ট রয়েছে, সেই ল্যান্ড পোর্টেও কিন্তু তিনি যাবে। তাই এর থেকেই বোঝা যাচ্ছে যে আগরতলা হাই কমিশনার যিনি ত্রিপুরাতে আসছেন, তিনি কিন্তু বিশেষ কিছু বিষয়কে মাথায় রেখেই আসছেন। এছাড়াও তার অনেক কর্মসূচি রয়েছে, তবে তিনি ভারতকে সুকৌশলে একটি বার্তা হয়তো ইউনুস সরকার দিতে চাইছে যে ভারত সরকার যদি বাংলাদেশের উপর থেকে যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো দিয়েছিল, সেই সমস্ত নিষেধাজ্ঞা চালু করার আগে চালু করার দাবি জানিয়ে এবং সঙ্গে সুকৌশলে ভারত সরকারের যে স্বপ্নের বেশ কয়েকটা প্রকল্প ছিল বাংলাদেশের উপর থেকে উত্তর পূর্বের উন্নয়নের জন্য, সেইগুলো নিয়ে ইউনুস সরকার যে আলোচনায় বসতে রাজি, সেইটা সুকৌশলে নয়াদিল্লিকে কিন্তু বার্তা দিয়ে দিল ইউনুস সরকার। এখন দেখার যে আগরতলা হাই কমিশনার তিনি এখানে আসার পরে পুরো বিষয়টা যে দিল্লি নজরে রাখবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এখন বাংলাদেশ হাই কমিশনের যে রিপোর্ট অবশ্যই হচ্ছে ঢাকার হাই কমিশন দপ্তরে ঢাকাতে যাবে, এবং ঢাকার যে বিদেশ মন্ত্রক বা ঢাকার যে ইউনুসের দপ্তর এখন কত তাড়াতাড়ি এই প্রকল্পগুলো নিয়ে ইনিশিয়েটিভ নেয়, সেটাই এখন দেখার। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রীতিমতো আখাউড়া সেই রেল স্টেশনের যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্ধ হয়ে পড়েছে। তবে কি তা পুনরায় চালু হতে চলেছে, যা কিনা এই মুহূর্তে ইঙ্গিত বাংলাদেশের হাই কমিশনার তার সফরকে কেন্দ্র করে। এবং আগামী দিনে কি ভারত বাংলাদেশের যে সম্পর্কটা ছিল তা কিন্তু পুনরায় মসৃণ হবে কিনা, তা এবার লক্ষণীয় বিষয়। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।